শত্রুদের হাত থেকে বাঁচতে প্রাণপণে পালাচ্ছিল, ঠিক তখনই তার ভাতিজা হঠাৎ ফোন করে। ডন তখনই বুঝতে পারে এইসব খুনিরা আসলে তার ভাতিজাই পাঠিয়েছে। পালানোর আর কোনো পথ না দেখে সে শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। যখন সে ভাবছিল আজ হয়তো মার খেতে হবে, ঠিক তখনই এক আতশবাজি বিক্রি করা মেয়ে ঠেলাগাড়িতে করে আতশবাজি নিয়ে দৌড়ে এসে পড়ে। মুহূর্তের মধ্যেই আতশবাজির শব্দে খুনিরা ভয়ে চারদিকে ছুটে পালায়। হঠাৎ পরিস্থিতিতে মেয়েটি তাড়াতাড়ি লোকটিকে ধরে নিয়ে পালায়, কিন্তু সে জানত না যাকে সে বাঁচিয়েছে তার পরিচয় মোটেও সাধারণ নয়। এরপর সে লোকটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। দাদু এক নজরেই চিনে ফেলেন সে একজন ক্ষমতাধর আন্ডারওয়ার্ল্ড ডন। ঠিক যখন তিনি সম্মান জানাতে যাচ্ছিলেন, ডন তাকে সতর্ক করে দেয় যেন তার আসল পরিচয় ফাঁস না করা হয়। এটা দেখে বৃদ্ধ বুঝতে পারেন ডন আসলে নিজের পরিচয় লুকিয়ে থাকার খেলায় মেতেছে। এরপর মেয়েটি লোকটিকে ঘরে নিয়ে গিয়ে তার ক্ষতগুলো বেঁধে দেয়। চোখে চোখ পড়তেই ডন প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। আর তখনই সে মনে মনে তাকে নিজের করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কে জানত মেয়েটি এতে রাজি নয়, কারণ ছোটবেলাতেই তার জন্য একটি বাল্যবিবাহ ঠিক করা ছিল। সে জানত না সেই বাল্যবিবাহের পাত্র আসলে ওই লোকটিরই আত্মীয়। ডন সুস্থ হয়ে ওঠার পর সরাসরি মেবাক গাড়িতে চড়ে ভাতিজার কাছে হিসাব নিতে চায়, কিন্তু ভাতিজা তখন বিছানায় শুয়ে মৃতের মতো অভিনয় করছিল। শুরুর দিকে ডন কোনো অস্বাভাবিকতা বুঝতে পারেনি। অবশেষে মেয়েটি সামনে গিয়ে পরীক্ষা করতেই হঠাৎ করেই ভাতিজা নড়ে ওঠে। বন্ধুরা, এমন গল্প আরও দেখতে লাইক দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।